এই মুহূর্তে সব থেকে বড় খবর, এসআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মমতা সরকারের। মমতা সরকারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত শর্মা। গঙ্গাসাগর থেকে তৃণমূল নেত্রীর বার্তার পরেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সাংসদ ড্রেক ওব্রায়েন। আদালতে তার আবেদন ছিল এসআইয়ের সময়সীমা বাড়ানো হোক এবং পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিল তৃণমূল সাংসদ। এরপর গত বুধবার তামিলনাড়ুর এসআইআর সংক্রান্ত শুনানির সময় পশ্চিমবঙ্গ নিয়েও অবস্থানে স্পষ্ট করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত শর্মা। এদিন শুনানির সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করতে হলে প্রত্যেক দিন 9 লক্ষ মানুষের শুনানি করতে হবে, কিন্তু নির্বাচন কমিশনের এখনও পর্যন্ত যা অবস্থা, মাত্র 1 লক্ষ মানুষের শুনানি শেষ হয়েছে। কমিশন নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষ করতে পারবে না। আগামী 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন। এরপরে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, একের পর এক মামলা করে পুরো প্রক্রিয়া দেরি করানোর চেষ্টা চলছে। এরপরে দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত শর্মা জানিয়ে দেন, কোনোভাবেই নির্ধারিত দিনের পরে সময় বাড়ানোর নির্দেশ দেওয়া হবে না। অর্থাৎ আগামী 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করতে হবে নির্বাচন কমিশনকে।